সকলে মিলে জবান উজাড় করে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وآتاكم ما لم يؤت أحدا من العالمين آمنت بالله عن سهل بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم النجاة في ثلاثة أشياء في أكل الحلال وفي أداء الفرائض والاقتداء بالنبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মধুজুয়া দুর্নীতি ব্যভিচারে নারী ধর্ষণ মানুষ খুনে জ্বলছে বাংলার জমিন বিদায় হতে চলছে নবীজির রক্তে মাখা দিন ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব যুবকের ঈমান আর মন জোরে বলেন ঠিক কিনা ফেসবুক ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল সব যুবকের ঈমান আর মন খোদার কালাম লাঞ্ছিত হয় চলছে নবীজির রক্তে মাখা দিন মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি বিবেকে ঝুলছে তালা রক্ত মদের হয়েছে শিথিল পাপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে আসছে পথে আধার নেমে তাই বলে কি রইবি থেমে বারে বারে জ্বলবে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে কি ভীরুর মতো বসে থাকা চলবে না আওয়াজ উঁচু করে জিকির পড়ে লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভাগ এবং জেলা ময়মনসিংহ এর অন্তর্গত নান্দাইল, কাশকাটাখালী দারুল উলুম ফুরকানিয়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার হাফিজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 12তম ইসলামিক মহাসম্মেলনের স্বনামধন্য সুযোগ্য সভাপতি সাহেব আলগাজ হযরত মাওলানা হাশিম উদ্দিন খন্দকার সাহেব, ইমাম ও খতিব বাইতুল আতিক শাপলা মসজিদ, গাইটাল, কিশোরগঞ্জ। বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া রিজকিহি ওয়া আমালিহি। সকলে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আজকের মাহফিলের সহসভাপতি হাফিজ হযরত মাওলানা মুমতাজ উদ্দিন সাহেব, ইমাম, কালীগঞ্জ বাজার জামে মসজিদ। বারাকাল্লাহু ফিক। আরও আছেন হযরত মাওলানা কারি আব্দুস সুবহান সাহেব, সাবেক শিক্ষক, কালাইহাটি দাখিল মাদ্রাসা। বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন। বড় খুশি হয়েছি, সন্তুষ্ট হয়েছি। আজকের পোস্টারের সভাপতি, সহসভাপতি সকলেই আলেম। একটু আস্তে করে বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি আছেন না? কারা কারা খুশি হাত তোলেন তো। জি, ওই পিছনে ভাই আপনারা খুশি নাকি? হাত নামান। ওই জায়গাটা কার জন্যই ফাঁকা রাখছে? আপনার বিরোধী পার্টির জন্যই নাকি? অমুক আমার বিরোধী পার্টি, ও সামনে আমরা পিছনে, কেমন দেখা যায় না? একটু আসেন না ভাই, মনে করেন না আমি আপনার মেহমান। এটা যদি ঠিক না করেন, আগামীকালের মাহফিলে কিন্তু বলবো আমি যে কাশকাটাখালী গিয়েছিলাম, সেখানকার মানুষের আচরণ কেমন এটা বলে দিব। আর যদি ভালো করেন ইনশাল্লাহ ভালোই বলবো, ঠিক কিনা? আপনারা তো গতবার দেখছিলাম কত ভদ্র, হ্যাঁ মাশাআল্লাহ। আপনারা জায়গাটা কত সুন্দর করে দখল করে বসেছিলেন। উনি 1 ঘন্টা করছে, আমি তো বলছি আমি 1 ঘন্টার কম করব। কথা কর না কেন? হিসাবে ঠিক আছে না? জি, এটা হচ্ছে নিয়ম। দিস ইজ দ্য রুলস। না ঠিক আছে কিনা? এটা হচ্ছে নিয়ম। আমি দেখছি কয়েক জায়গায় এরকম ভাইরাল বক্তারা এসে আমার আগে 30-40 হাজার টাকা নিয়ে যায়, বুঝছেন? পরে আরেক বক্তার টাকা দেওয়ার টাকা থাকে না। সব জায়গায় কি একই কাহিনী? শুনলে আশ্চর্য হবেন, একটু বলেই নি। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ, লম্বা চুল, এক হুজুর আছে না, খুব একদম কাটসাট কথা বলে। উনি নিচে 70,000। ওনার একজন খাদেম ছিল মুকাদ্দেস ভাই, ওই দিছে 10,000। আর মাহফিলের দ্বিতীয় মেহমান আমি, আমাকে দিয়েছে 3,000 টাকা। কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হা গো সুবহানাল্লাহ। ওই 3,000 টাকা একবারে। ওসি সাহেব আমাদের এক মা বোনদের এক অনুষ্ঠানে তালিম চলতেছিল, কোরআন তালিম। তো 17 জন মা বোন, 9টা বই আর কিছু টাকা উদ্ধার করেছে। তো উনি টাকাটার অঙ্ক বলার সময় বলতেছে 1.5 ঘন্টা আমরা উদ্ধার কার্য চালিয়ে 9,500 টাকা আমরা উদ্ধার করেছি। আর ওর বাপরা কোটি কোটি টাকা চুরি করে নিয়ে পালায় যায়, মুখ খুলতে পারে না। কথা কর না কাজরে, কথা বুঝতেছে? তোর ওই ওসিগিরি বাদ দিয়ে ভ্যান চালা খাগা, ডিম বিক্রি করে খাগা, তাতে বেশি কাজে লাগবে। জোরে বলেন ঠিক কিনা? কেন একজন মায়েরা কোরআনের তালিম করতে পারবে না? দারসুল কোরআন হচ্ছিল নোয়াখালীতে, ইন্না লিল্লাহ। একজন ভাই দেখলাম বাইরের থেকে এরকম ফালা, না এটা কি বলে, ফালা বলে না কি কয়, এটা বর্ষা বলে। বর্ষা পর্যন্ত মাথায় চোকা চোকাটা কি থাকে, বর্ষা, বাইরের থেকে মারতেছে। আর কত বড় নির্লজ্জ বেহায়া! একজন কোরআনের তালিম চলতেছে, তাদের কিভাবে মারতে হবে এটা কোথায় সে শিখেছে জানলাম না, বুঝলাম না। যত চালাকি করবেন বুঝবেন এর চালাকি কিছুদিন পরে। দরকার ঠিক কিনা? যত করবেন চালাকি, পরে বুঝবেন এর চালাকি। কথা বোঝা যাচ্ছে তো? বেশি বোঝা পাকনামি করবেন, বেশি বুঝবেন। ছেলেপেলেরা আছে, বেশি বুঝলে কেমনে ঘাড় মটকায় দিতে হয় ওরা জানে, ঠিক কিনা জোরে বলেন? সেই জন্য আমরা আজকে বেশি কথা বলবো না। ইচ্ছা ছিল, তারপরে ওই পরিবেশ দেখে আর ইচ্ছাটা নাই, ইচ্ছাটা নষ্ট হয়ে গেছে। এই হলো বর্তমান পরিবেশ। ভাইরাল বক্তা কি কোরআন হাদিসের বাইরে কথা বলছে?
হ্যাঁ, উনি কি নতুন করে নাজিল করে কথা বলছে? তো ওনার ৮০,০০০ দেওয়া লাগবে কেন বলেন তো দেখি, কেন দেওয়া লাগবে? মনে মনে করছে মুতাসিম বিল্লাহ ভাই আর ২-১ বছর গেলে আপনিও ছাড়বেন না। আমার এক ওস্তাদ আমার আলোচনা শুনে বলতো, এই ছেলেটা ২-১ বছর গেলে আমাদের ফোন ধরবে না। আমাকে শোনাই বলছিল, ১১ বছর পরে এসেও উনি ফোন দিলে আমি তার ফোন রিসিভ করি এখনো, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আপনারা এতক্ষণ শুনলেন, আল্লাহ তার হায়াত দারাজ করুক, আমিন বলেন। হাফেজ হযরত মাওলানা মুফতি রাকিবুল ইসলাম শরীফ খান সাহেব বিশেষ আকর্ষণ চমৎকার কথা বলেছেন। বিশেষ আলোচক হাফেজ হযরত মাওলানা মাহবুবুর রহমান পালাহারি সাহেব। সাইদ আহমেদ ভাই আমার পরিবারের পছন্দের লোক। আমার বাচ্চাটা এই সাইদ আহমেদ ভাইয়ের গান শোনে, আলহামদুলিল্লাহ। পরে মাদ্রাসায় ৩ পারা পড়তেছে, আব্দুল্লাহ আল গালিব। আপনারা দোয়া করেন আল্লাহ যেন দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। আমার একমাত্র মেয়ে হুমায়রা জান্নাত মুবাশশিরা, আল্লাহ তার হায়াত দারাজ করুক। আমার স্ত্রীকে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। অসুস্থ আছেন, আমার আম্মা আছে আমার বাসায়, আমার আম্মাও অসুস্থ, খুবই অসুস্থ। এবার ডায়াবেটিস, এরপরে আলসার ঘা, এরপরে ওই যে ইদানিং কি একটা রোগ বেরোচ্ছে না, চুলকানি নাকি, হ্যাঁ চুলকানি, এই কয়েকটা রোগ। আল্লাহ যেন আমার আম্মাকেও শেফা দান করে, সকলে বলেন আমিন। আমি আপনাদের দিনী ভাই হিসাবে অল্প কথা বলবো ভাই। একটা ফ্যানের, এই এত বড় এলাকায় একটা ফ্যান নাই ভাই, এত বড় এলাকায় কি একটা টেবিল ফ্যান নেই বলেন তো দেখি? এ বাতাস দিচ্ছে, মোবাইলে দেখা যাচ্ছে, বাইরের লোক বলবে যে এটা কোনো কথা হইলো? তুমি কয় পারা পড়ছো? হ্যাঁ, ও হাফেজ হয়ে এটা হাতে করছে, এটা বাতাস দিচ্ছে, কথা বুঝতে পারতেছেন তো? উনি কিন্তু ৩০ পারা কোরআন এই সিনার ভিতরে নিয়ে আমাদের বাতাস দিচ্ছে। কাজটাকে ঠিক হচ্ছে? এটা দ্রুত একটা ফ্যানের ব্যবস্থা করেন। এই বাঁকা দিয়ে কেউ বাতাস দিবেন না, ও ছেলেও দেবে না, দ্রুত একটা ফ্যানের ব্যবস্থা করেন। বুঝছেন, বক্তারা আসলে কি লাগবে না লাগবে এগুলো আগের থেকে ঠিক করতে হয়। এগুলো বলে কয়ে কেন ঠিক করতে হবে বলেন? অথবা ডেকোরেশন ভাইদের বলতেন নাকি বাইরে একটা ফ্যান লাগাই দিতে। আচ্ছা ঠিক আছে, আজকে শুরুতেই অনেক রাগারাগি করলাম, অনেক কষ্ট দিলাম, কষ্ট পাইছেন খুব না? যে ভাই এত নরম মানুষ, এত কথা বলে ফেলে দিলে, যে কষ্ট নিয়ে না মনে। আমরা মাহফিলে এসেছি, বলেন তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসি, মহব্বত করি এই মাহফিলের যিনি আরজ গুজার, আমার কলিজার মানুষ, মহব্বতের মানুষ, হাফেজ হযরত মাওলানা ইমদাদুল হক জাফরি সাহেব, মুহতামি মাত্র মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, বলেন আমিন। আমার কলিজার আরেকজন ভাই আমার শহীদুল ভাই, আল্লাহ তাকে কবুল করুন। আমার রাজু ভাই আছে, রাজু ভাই আছে, রাগারাগি শুনে সব ফাঁকে চলে গেছে, রাগারাগি কোক শেষ হোক তারপরে আসবো। রাজু ভাইয়ের জন্য মন ভরে দোয়া করি, আপনাদের জন্য কলিজা ভরা ভালোবাসা। আল্লাহ যেন কিয়ামতে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেই, আমাদের সকলকে আসতে বলে না আমিন, আর আসতে বলে না আমিন। আমরা জান্নাতুল ফেরদাউস কে কে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখাই। জান্নাতুল ফেরদাউসের হাত নামান। 8টা জান্নাতের স্তর, 8টা জান্নাতের নাম কে বলতে পারবেন? আলেমরা বাদে কে বলতে পারবেন বলেন? এটা চলতেছে 12তম, আলেম বাদে একজন বলেন 8টা জান্নাতের নাম বলেন, কেউ পারবেন? হুজুর খালি একটা মুখস্থ আছে, ওটার নাম কি কন্ত? ওই তো কসে ফেরদাউস। হ্যাঁ, বাকিগুলো কি যাওয়ার ইচ্ছা নাই? আচ্ছা শোনেন, জান্নাতুল ফেরদাউসে যাবেন তো ঠিক, অসুবিধা নাই, ঠিক আছে, কিন্তু বাকিগুলো তো যাওয়ার আমাদের কি যাওয়ার ইচ্ছা নাই? আমাদের ইচ্ছা আছে। কার কার হাত তোলেন এবার? জোরে তাকবীর হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে, আলেম নাই যেখানে, ইসলাম নাই যেখানে। হ্যাঁ, খুব ভালো করে বললেন, কিন্তু আমরা সেখানে নাই। সিল মারার সময় যদি ওই জায়গা যদি যান, কপালে কিন্তু বহু কষ্ট আছে, কথা বুঝতেছেন তো বন্ধুরা আমার? কষ্ট নিবেন না মনে। রাত হয়ে গেল, 10টা পারে, অল্প সময় কথা বলবো, খুব বেশি সময় কথা বলবো না আজকে। আমি জানতে চাই, বলেন তো দেখি, আজকের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? একটু মন থেকে বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ।
নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীকে ভালোবাসেন কে কে? একটু হাত তোলেন তো। ভালোবাসেন কে কে? নবীজির জন্য যদি জীবন দেওয়া লাগে, আমরা কি জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ? কোন কোন যুবক নবীজির ভালোবাসায় দ্বীন কায়েমের জন্য জীবন দিতে রাজি? দু হাত আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। হাত নামান। একটা যুবক দাঁড়ান তো দেখি, দাঁড়িয়ে সিংহের মতো গর্জন করে তাকবীর দিতে পারবেন? কে পারবেন? একজন দাঁড়ান, দাঁড়িয়ে সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিবেন। কে আছেন? বাহ বাহ, কাশ কাটা কালি সবকে কাটি গেল নাকি সব? হ্যাঁ, ও তাকবীরের লোক সব খাবার খাইতে গেছে, আর এগুলো সব কিসের লোক? তাকবীর ছাড়া নাকি? বন্ধুরা আমার, নবীকে ভালোবাসতেই হবে। কেন বাসতে হবে? কোরআন জানাচ্ছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একসাথে বলেন না, আল্লাহু আকবার। ইমানের ব্যাটারি যার ভালো, বুঝেন ভালো করে বন্ধু, যার ইমানের ব্যাটারি ভালো তার আল্লাহু আকবার জোরে হবে। আর যার ইমানের ব্যাটারি বয়লার মার্কা, বয়লার বোঝেন তো? ওটা কি? পোল্ট্রি কয় না বয়লার কয়? পোল্ট্রি বলে, বয়লার বলে। ইমান ভালো, আল্লাহু আকবার জোরে হবে। আর ইমান যদি পোল্ট্রি মার্কা হয়, আওয়াজ জোরে হবে না। এবার তেলাওয়াত শেষে হাত ইশারা দেব, ইমান হবে, ইমানদারের মতো আওয়াজ হবে, আল্লাহু গফুরুর রহিম। মাশাআল্লাহ। এবার না মনে হচ্ছে যে আল্লাহু আকবার, এবার মনে হচ্ছে যে কাশ কাটা কালির মানুষ আছে এখানে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সূরাত আলী ইমরান, কোরআনুল কারীমের 3 নম্বর পারা, 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইনের 31 নম্বর আয়াতে কারিমা। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও। কত বড় কথা আল্লাহ বলেছে, গোলাম যদি আমার ভালোবাসা পেতে চাও, বসা আছেন যারা, আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? কারা কারা ভালোবাসা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। যদি আল্লাহর ভালোবাসা চাই, আমার আল্লাহ বলছে ফাত্তাবিউনি, আমার নবীকে মানো। জোরে কোন সুবহানাল্লাহ। মানতে হবে কাকে? আরো জোরে। আপনি কাকে মানতেছেন? হ্যাঁ, নবীকে মানতেছেন। খালি স্লোগান দিচ্ছেন, আমার ভাই তোমার ভাই, হুক্কা ভাই, হুক্কা ভাই। হুক্কা ভাই মানে সারা বিড়ি সিগারেট খায়, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করে খায়, তাদের কথা বলছি। ঠিক পাইছেন তো কারা? হ্যাঁ, নাম বলা নিষেধ, ভাষণের নাম বললে অসুবিধে, ইশারায় বুঝে নেবেন, কথা কয় না। বন্ধুরি, আপনি তো তাকে মানতেছেন, সেই দলকে আপনি মানতেছেন, নবীর দলকে আপনি মানতেছেন না, আমার নবীকে আপনি মানতেছেন না। যদি নবীকে মানতে পারেন, আমার আল্লাহ ঘোষণা দেয়, ইউহিব্বুকুমুল্লাহ, ও গোলাম আমি তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। তো আস্তে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমি জানতে চাই আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? একটু হাত তোলেন তো, কার কার আমল নামায় গুনাহ নাই? ওরে বাবা, মামু হাত তুলি বসে আছে, গুনাহ নাই বলে। আমল নামা বের করলি পারে ফেরেশতা বলবে যে আইসো, খেলা হবে। ধরে কান ঠিক কিনা? খেলা হবে, এক পার্টি ছিল না, মামুদের শরীর তোলে না, হে খালি কয়দিন পর পর কাছে খেলা হবে। হ্যাঁ, আজরাইল এমন খেলা দেখাবে, মরার পরে বলবে যে মামু আইসো, খেলা তোমার সাথে হবে। বন্ধুরে, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট বেশি দেব না। নবীকে যদি পুরোপুরি মানতে পারেন, কেন মানতে হবে? মানার তো কিছু কারণ আছে। আপনি আপনার নেতাকে ভালোবাসেন, তাকে সাপোর্ট করেন, তাকে ভোট দেন,
তাহলে পরে আমার নবীর দলকে কেন পছন্দ করবেন? কারণটা কি? আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা, পড়েন সবাই, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনেন, কোরআনুল কারীমের একটা অক্ষর শুনলে পড়লে বলেন তো মিনিমাম কয় নাকি হয়? সবাই তো বললেন না ভাই, আজকে আল্লাহ 10 দেবে না। সময় বের করেছেন, সময় নষ্ট করে সামিয়ানার তলে বসে আছেন, শেষ পর্যন্ত থাকার নিয়ত করেছেন। আমার আল্লাহ হাবিবের মাধ্যমে জানিয়েছেন মিনিমাম এক অক্ষরে আল্লাহ 700 নাকি আমলনামায় লিখে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের আমলনামায় গুনাহ আছে না? আছে। এখন নবীকে মানতে হবে কেন? আল্লাহ বলছেন কেন মানতে হবে তাকে। সূরাতুল আম্বিয়া কোরআনুল কারীমের 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার শেষ নম্বর করে 107 নম্বর আয়াতে কারিমা, ওয়ামা আরসালনাকা, নবী আমি আপনাকে পাঠাই নাই, এমনি এমনি পাঠাই নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আমি আপনাকে পাঠিয়েছি অ্যাজ আ মার্সি ফর দ্য হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জন্য নবী আপনি হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ। আমার নেতা এমন নেতা যিনি গোটা পৃথিবীর জন্য রহমত, আর আমার আপনার দুনিয়ার যে নেতা এ কি আমার জন্য রহমত নাকি গজব? জোর হইল না? আরো জোরে। ভোটের মতো। ভোট হচ্ছে না। ভোটের সময় কি স্লোগান দেয় ভাই, সুবহানাল্লাহ। আমার ভাই তোমার ভাই, হ্যাঁ, কুদাল ভাই, কুদাল ভাই। কুদাল ভাই তো পবিত্র, ফুলের মতো পবিত্র, নামাজ নেই একক তো, ধোঁকাবাজিতে পাকা ভক্ত। যেরকম ঠিক কিনা? যেই জাতীয় নেতাগুলো ধোঁকাবাজিতে পাকা ভক্ত, দরদিরা হাতে হাত রাখলাম, পায়ে হাত রাখতে পারবো না। হাতে হাত রেখে বলতেছি আমার নবীজি রহমত ছিলেন, তাই নবীকে মানতে হবে। এখানেই শেষ না, আপনি স্লোগান দেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ রব বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কষ্ট হচ্ছে আপনাদের? খুব কষ্ট হচ্ছে ভাইরা। সূরাতুল কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর রুকু 4 নম্বর আয়াতে কারিমা, ওয়া মানে এবং ইন্নাকা, নিশ্চয় আপনি, লা আলা প্রতিষ্ঠিত আছেন, অবশ্যই প্রতিষ্ঠিত আছেন, খুলুকিন আযীম মহান চরিত্রের উপরে। সুবহানাল্লাহ। আর আমার নেতা এমন চরিত্র গো, রাষ্ট্রীয় মাল যেই উপর থেকে আজে খাটের তলে ঢোকায়। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন, নাউজুবিল্লাহ। এই খাটের তলে ঢোকায় আর তাহাজ্জুদ পড়ে। তোর তাহাজ্জুদ আসমানে কে ডেরেনও যায় নাই, ঠিক কিনা? বলেন তো দেখি। অবৈধ মাল চুরি করে কেউ পাসপোর্ট করলো, কেউ ভিসা করে সৌদি আরবে চলে গেল হজের জন্য। এখানে হজ করেছেন কে কে? একটু হাত তোলেন তো। হাজী সাহেব কে আছেন? হাজী সাহেব হজ করেছেন কে কে? 1 2 3, সবগুলো আল্লাহর ঘরের মেহমান। আলহামদুলিল্লাহ। আমার মন চাচ্ছে আপনাদেরকে ডেকে একটু মনসে একটু নিয়ে আসি। আপনারা দুয়ুফুর রহমান, কার রহমান, কার মেহমান আপনারা? আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আরাফাতের মাটি জোহর থেকে শুরু করে আসর মাগরিব পর্যন্ত হাজী সাহেবদের যে কান্নাকাটি, যে রোনাজারি, আমার মন বলে আরাফাতের ময়দানে আমার আল্লাহ তাআলা স্বয়ং মনে হয় মাঠে চলে আসেন। হাজী সাহেবরা কি মনে হয় বলেন তো? তাই মনে হয় না? বন্ধুরি, আল্লাহর কোন গোলাম শয়তানি করে করে অবৈধ টাকার পাহাড় গড়ে সৌদি আরবে আরাফাতের মাঠে গেল, কান্নাকাটি করে করে মুজদালিফার মাঠে আসলো হেঁটে হেঁটে, আবার কেউ বা গাড়িতে। মুজদালিফার মাঠ ফাঁকা মাঠ, শুধু ফাঁকা মাঠ, সেখান থেকে পাথর নিতে হয়। এবার হাজী সাহেবরা বলেন তো, মুজদালিফার মাঠ থেকে 3 দিন পাথর মারার জন্য মোট কতগুলো পাথর নেওয়া লাগে বলেন? 3 দিন পাথর মারার জন্য মোট কতগুলো পাথর লাগে? 49টা। মাশাআল্লাহ, মনে আছে। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিক। আমিন বলেন। একটু বেশি নিতে হয় যদি হারিয়ে যায়। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে পরের দিন সকালবেলা রওনা করে
জামারাতে আসলাম। হাজী সাহেবরা আসার পরে এখানে পাথর মারতে হয়। এখন বাংলাদেশ থেকে শয়তানি করে করে টাকার পাহাড় গড়ে উনিও গেছে, ওনার হাতেও পাথর। কথা বুঝতেছেন তো? পাথর মারতেছে কাকে? শয়তানকে। সে নিজে কি বলেন? উনি নিজেও তো একটা শয়তান। শয়তান দেখুন আরেক শয়তানরে পাথর মারে। আসল শয়তান মনে মনে বলে, মিয়া ভাই তুইও যা আমিও তাই। কথা কন না মারে, ঠিক না? পাথর তো মারার দরকার। প্রিয় ভাইয়েরা আমার, দরদিরা আমার, খুব কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হয় বন্ধুরে। নবীকে কেন মানতে হবে বোঝাচ্ছিলাম। আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে আর নাই, আর কখনো হবেও না, সম্ভব না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির দরবারে 10 বছর খেদমত করেছি। ধরে বলেন তো কয় বছর? আরেকবার। টানা 10 বছর খেদমত করার পরে নবীজি আমাকে অব্যাহতি দিয়ে দিলেন। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, 10 বছর আপনার সান্নিধ্যে থেকেছি, খেদমত করেছি, কিন্তু আমার মনটা ভরে নাই। আমার মন চাচ্ছে আমি আপনার আরো বেশি একটু খেদমত করি, কিন্তু আমি তো আর থাকতে পারতেছি না। নবী গো, আমার মনটা চাই, আপনি দোয়া করেন আল্লাহ যেন জান্নাতের ভিতরে আপনার খেদমতের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজি দোয়া করেছি। ও আনাস, পেরেশানি খাওয়ার দরকার নাই, টেনশন করার দরকার নাই। আমি আল্লাহকে কিয়ামতে বলবো, আল্লাহ আমার আনাসকে আমার খেদমত করার জন্য জান্নাতের ভিতরে একই সাথে একই জান্নাতে থাকার তৌফিক দিও। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো আমার নবীর চরিত্রের মতো তো পৃথিবীতে আর কেউ হতে পারবে? হতে পারবে না। কাছাকাছি যারা আছে, যারা অন্তত চুরি করে খায় না, যারা রাষ্ট্রীয় মাল লুটপাট করে না, অন্তত তাদের সাথে আমরা থাকতে চাই। কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখায়? হাত নামান। এইবারটা হাত উঠলো ঠিক, কিন্তু খুব হুজুর চুরি করে খায়, ওখান থেকে আবার ওই দিক যাওয়া যায় নাকি? কথা কয় না? হ্যাঁ, চুরির ভাগ পাই, কেমনি ওখান থেকে আরেক দিক যাবো? এই জন্য হাতটা খুব আস্তে উঠলো, অথচ আগে কয়েকবার ফট করে তুলে ফেলছে। এবার কিন্তু চিন্তা করতেছে, হুজুর এই অবৈধ হারাম টাকা খায়, এ কি সারা যায় নাকি? সুবহানাল্লাহ কর, জোরে কর না হুজুবিল্লাহ। দরদিরা আমার, নবীকে কেন মানবেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। আরেকবার বলেন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব, কোরআনুল কারীমের 21 নম্বর পারা, 33 নম্বর সূরা, আয়াতে কারিমা 21 নম্বর আয়াতে কারিমা। লাকাদ, অবশ্যই, কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি, রাসূলের ভিতরে, রাসূলের জীবনে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ রয়েছে রাসূলের জীবনের ভিতরে। এজন্য আমরা বলছি আমার নবীকে মেনে নাও। সুবহানাল্লাহ। মানতেও হবে, ভালোবাসতে হবে। নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, বলেন তো কোথায় গেলেন? যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার আগে মদিনার মানুষগুলো নবীকে না দেখেই এত ভালোবেসে ফেলেছে, বলার মতো না। যখন মদিনার বর্ডারে আসে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাথে করে নিয়ে আসে। এর ভিতরে একটা ছোট্ট বাচ্চা, ওর নাম হচ্ছে তলহা ইবনে বারাআ রাদিয়াল্লাহু আনহু। তো উনি ওনার বাবার সাথে আসেন প্রত্যেকদিন, ওনার বাবার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল ধরে। শুনতেছেন আপনারা? আমাকে দেখতেছেন? বয়স 11-13 বছর হতে পারে, 11 থেকে 12 এরকম। প্রতিদিন মদিনার বর্ডারে এসে বলে, সন্ধ্যা হয়ে যায়, আব্বা আচ্ছা মোহাম্মদ কি আজকেও আসলো না? আব্বা কবে আসবে? আমার মন যে আর মানতেছে না, দেখেই নেই, না দেখেই ভালোবাসা। সুবহানাল্লাহ। আর এখনকার ভালোবাসা দেখছে পোলাপান করে কি? হ্যাঁ, এই যে মোবাইল শরীফ, এই টাচ ফোন আছে কার কার? হাত তোলেন তো যুবকরা একটু। হ্যাঁ, খুব ভালো করে চালাবেন নাকি? খুব সাবধান, মনে রাখবেন এটার ওজন 200 গ্রাম।
এটা দিয়ে যা করেছেন হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। কথা কর না কে? কারণটা কি একটু বলে নি। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর কুরআনে কারিমা 13 ওয়া মানে এবং কুল্লা মানে প্রত্যেক ইনসান মানে মানুষ আলজামনাহু তাইরাহু আমি তার কর্মকে ঝুলিয়ে রেখেছি ফি উনুকিহি তার গলার কাছে। বুঝবেন ভালো করে। এতকাল শুনলাম দুই কান্দে দুইজন ফেরেশতা থাকে, আজকে আবার গলার কাছে আসলো। হ্যাঁ, এখানে একটা আমলনামা আছে ফি উনুকিহি আপনার গলার কাছে ঝুলিয়ে রাখা হয়েছে। যুবক, কোথায় কি করেছো, কোন জায়গা করেছো, কখন করেছো, পৃথিবীর কেউ না জানলে একজন জানে। জবাব দেন তো তিনি কে? আল্লাহকে ডাক দেন তো একটা, আল্লাহ। সবাই আল্লাহ, মন থেকে দিল থেকে ডাক দেন আল্লাহ। ও কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যুবকরা আমার কলিজা যারা এসেছো, তোমাদেরকে বলি তোমার বয়স 20 বছর। কিয়ামতে যদি আল্লাহ বলে যুবক তোর 20 বছরের হিসাব আমি নেব না, 19 বছর হিসাব তোর বাদ দিলাম, মাত্র 1 বছরের হিসাব নেব। বলেন তো দেখি 1 বছরের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দেওয়া যাবে এমন কেউ থাকলে একটু হাত তোলেন। আহা, কেউ নাই। হুজুর এমন এমন কাজ করেছি কেউ দেখে নাই, কিন্তু উনি দেখে ফেলেছে, ঠিক না? তওবা করার দরকার আছে কিনা? ওয়া মানে এবং নুখরিজু লাহু তা বের করা হবে ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানে কিতাব আকারে ইয়ালকাহু সে দেখতে পারবে মানসুরা খোলা অবস্থায় থাকবে তার আমলনামা। আল্লাহ ডাক দিয়ে বলবে গোলাম আয় আয় আমার কাছে আয় একা একা। এক পর্যায়ে আমার রব তাকে একা একা ডাক দিবেন ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহু আকবার। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে কারিমা আল্লাহ একা একা ডাক দিবে, গোলাম এদিকে আসো, একটু পড়ো তো আমলনামা খুলে একটু পড়ে দেখো তো এই আমলনামা আজকে তোমাকে বাঁচাতে পারবে কিনা, তোমার নাজাতের জন্য তোমার হিসাবের জন্য যথেষ্ট কিনা। আল্লাহর গোলাম আমলনামা পড়া শুরু করে দিবে। যতগুলো নেকির কাজ করেছে, ও যুবক ভাই, কলে জান টুকরা যুবক ভাইরা কান খাড়া করো, যতগুলো নেকির কাজ করেছে একটু আওয়াজ দিয়ে পড়বে, লাউড দিয়ে পড়বে, কিন্তু যখনই গোনা চলে আসবে আর আওয়াজ দেবে না, মাথা নিচু হয়ে যাবে। আল্লাহ ফেরেশতা বলবে কি খবর বলো, বলো মা খবরুকা, খবর কি বলো। বলবে যে এই নিচের এই গুনাহটা আমি করিনি, এটা হাইরে বাটপার, ঠিক কিনা? হাসরের ময়দানে তুমি দুনিয়াতে বাটপারি করবা ঠিক আছে, আল্লাহর সামনে গিয়ে বাটপারি ফেরেশতা এমন ছেঁচা দেবে না, চামড়া উঠে যাবে জায়গায়। জোরে কান ঠিক কিনা? আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে তাহলে এই গুনাহ কে করছে বলে, এই মোবাইল চালাইছে অন্ধকারে একা একা, বান্ধবীর সাথে ডেটিং করছো বলে, এইগুলো কাকার। তখন বলবে যে আল্লাহ এই ফেরেশতারা ভুল করে লিখে ফেলেছে। তোর বাটপারি ছুটা ফিরে নিয়ে ভাই, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? বন্ধুরি কোনো কাজ হবে না। ও যখন বুঝে ফেলবে এই আমলনামা নিশ্চয় আমারে বাঁচাতে পারবে না, রেখে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করবে যুবক। আল্লাহ পাকের ফেরেশতারা তাকে ধরে ফেলবে। ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوا إنه كان لا يؤمن بالله العظيم. ভাইরা আমার, সূরা হাক্কা আয়াত 32 এবং 33। 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দা আমলনামা ফেলে রেখে দৌড়ে পালিয়ে যাবে।
তার পিছনে আল্লাহ ফেরেশতা লাগায় দেবে একজনকে ধরার জন্য ৭০,০০০। বলেন তো কয় হাজার? আচ্ছা দরকার আছে? আমার মতো হুজুরের এক ঘুষি মারলে কি আর এক ঘুষি দেওয়ার জায়গা আছে? কথা জায়গা নাই তো। ৭০,০০০ কেন পাঠাবে? আল্লাহর শক্তি, আল্লাহর যে কত শক্তি পাওয়ার আছে আল্লাহ তা বোঝাচ্ছেন। শেষ পর্যন্ত তাকে ধরে ফেলবে। লোকটা ফেরেশতাকে বলবে যে আচ্ছা আমার দোষ কি, তোমরা আমার পিছনে দৌড়াচ্ছ কেন? কথা মামুর বেটা টের পাচ্ছ না? তুমি যে আকাম করে যে আমল নামা ফেলা দিয়ে তুমি দৌড় মারছো, তুমি টের পাচ্ছ না? তোমার পিছনে কেন ধাওয়া করছি? এদিকে আসো, এখন তোমার সাথে খেলা হবে। জোরে বলেন কি হবে? আরো জোরে জোরে বলেন। বন্ধুরে আমার খেয়াল করেন, এবার আল্লাহর কাছে ফেরেশতারা বলবে আল্লাহ একে কেমনে গ্রেফতার করবে একটু বলেন। রব বলেন ১২০ হাত লম্বা, ১২০ হাত লম্বা জাহান্নামের শিকল হবে। কথা শুনতেছেন? কোরআন শরীফে এসেছে ৭০ গজ, ১৪০ হাত, সরি ১৪০ হাত লম্বা, ১৪০ হাত। এখান থেকে বলেন তো কত দূর হবে ভাইরা? বলেন না, এখান থেকে ওই মাথা হবে না? তাহলে ওই লোকটা কত বড় হবে গো? হ্যাঁ, লোকটা কত বড় হবে? ফেরেশতা বলবে আল্লাহ এরে কেমনে ধরবে একটু বলেন তো। আল্লাহ এই লোকটারে ধরো ভালো করে। এই লোকটা আমার নিরীহ বান্দাদেরকে তুলে নিয়ে গিয়ে এত কষ্ট দিছে, এত নির্যাতন করছে। ওই যে আয়না ঘর আছে না, একটা আছে মিরপুর ১৪ কচু খেতে। আমরা ৫ তারিখে কচু খেতের ওই আয়না ঘরের সামনেই মিছিল করেছিলাম। আর তো বুঝতে পারিনি এই যে আয়না ঘর। পরে বুঝলাম কেমনে আমার আপন ছোট ভাইরা, এই উনি আবার আয়না ঘরের দায়িত্বে আছে। আমার আপন ছোট ভাইরা যে ৫ তারিখ বিকেলে আমার বলছে যে ভাই এই ১৪ তলা বিল্ডিং এর ৪ তলা, নিচের ৪ তলা পুরাটাই এমন ভাবে দেওয়া আছে, চোখের সামনে চোখ বেঁধে আলেমদেরকে পিছনে হাত বেঁধে চোখ বেঁধে অপরাধ করে না, শুধু হকের পক্ষে কথা বলার কারণে তাদেরকে এই কষ্ট। আর যারা এই সমাজের সবচেয়ে টপ লেভেলের হারামজাদা বদমাইশ শয়তান টাউট টেন্ডারবাজ, তারা মন্ত্রী লেভেলের যারা ছিল তাদের হাতে অনেকের হ্যান্ডকাপ পরায় না, আর আলেমদেরকে ডান্ডা বেরি পরায়। তোরে আল্লাহ কিয়ামতে ডান্ডা বেরি পরাবে ইনশাআল্লাহ। কথা কান ঠিক কিনা? আমি কইনি, কোরআন শরীফে আছে, দাঁড়ান আসতেছে একের পর এক। বন্ধুরে আমার, আল্লাহ বলবি আমার এই বান্দাকে নাফরমান ভাবে গ্রেফতার করো, ওর পায়খানার রাস্তা দিয়ে জাহান্নামের আগুনের শিকল ঢোকাও। ভালো করে বুঝে থাকলে যুবকরা খেয়াল করো, পায়খানার রাস্তা, যে রাস্তা দিয়ে টয়লেট বের হয়, ওই রাস্তা দিয়ে পায়খানার রাস্তা দিয়ে শিকল ঢুকিয়ে ভিতর দিয়ে মুখ দিয়ে বের করা হবে। বন্ধু একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যাত্রার কাছে যাওয়া যাবে না, যেখানে সেখানে যাওয়া যাবে না। যারা ইসলামের বিপক্ষে অবস্থান নেবে ওদের পক্ষে সাপোর্ট সমর্থন করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কি রাজি আছেন আপনারা? ঠিক খালি এই কয়জন করছে, বাকি গুণ কি? হ্যাঁ বন্ধুরে আমার, শেষ পর্যন্ত পায়খানার রাস্তা দিয়ে ঢোকানো হবে শিকল, মুখ দিয়ে বের করা হবে, হেসকা টান মেরে তাকে ফুটবলের মতো বানানো হবে। এরপরে টুক কি হবে, এটা এই বছর না আগামী বছর বলবো ইনশাল্লাহ। এটাই বন্ধ থাকলো, পরে শিকল দিয়ে বাঁধা হইল, বাঁধার পরে কি হবে এটা কি আজকে শুনতেছেন আপনারা? আজকে আর বলা হবে না, ওইটা সামনে বছর। এবার আসেন রসুলের প্রতি ভালোবাসা কেমনে প্রকাশ করতে হয় একটু বললি, তারপরে ওই দিক যাচ্ছি। তো ওই যে মদিনার বর্ডারে বাবার সাথে আছে একটা ছেলের নাম তলহা ইবনে বারাআ রাদিয়াল্লাহু আনহু। তিনি তার আব্বাকে বলছে, আচ্ছা রসুল কবে আসবে? শুনেছি উনার চেহারা তাদের থেকেও সুন্দর। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ওবাদা ইবনে সামুরা ইবনে জুনদুব তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন আল্লাহর নবীকে একদিন পূর্ণিমার রাতে আমি দেখেছি নবীজির গায়ে চাদর আর পরনে হচ্ছে লুঙ্গি। নবীজি লুঙ্গি এবং চাদর পছন্দ করতেন বেশি। চাদর গায়ে লুঙ্গি পরে, সেলাই বিহীন একটা লুঙ্গি পরে নবীজি রাতের বেলা পূর্ণিমার চাঁদ
আলো ঝলমল করতেছে, নবীজি বাইরে বের হয়েছেন কোন একটা কাজে, আমিও বের হয়েছি। বের হওয়ার পরে নবীজি দেখে একবার আমি তাকাচ্ছি, উনজুর ইলাইকা, একবার তার দিকে তাকাচ্ছি, আর একবার আমি উপরের দিকে তাকাচ্ছি। আমি উনজুর ইলাল কমারি, আর একবার আমি চাঁদের দিকে তাকাচ্ছি, একবার নবীর চেহারার দিকে আর একবার চাঁদের দিকে। সামরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কাছে মনে হলো নবীজির চেহারা চাঁদের থেকে অনেক সুন্দর। মন থেকে খুশি হয়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে, এই কথাগুলো তলহা তিনি শুনেছেন বাবার কাছ থেকে। নবীজি যাবেন যাবেন করে একদিন ঠিক পৌঁছে গেলেন মদিনার বর্ডারে। বাবার হাত ধরেছিলেন ছেলে, ছেলে বাবার হাত থেকে আঙ্গুলটা ছিটকিয়ে এক দৌড়ে নবীজির কাছে চলে গেছেন। আন্না তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু লাম্মা লাকিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে দেখার পরে তিনি নবীজির কাছে দৌড়ে চলে গেছেন, একবারে কাছাকাছি চলে গেছেন। কাছাকাছি গিয়ে আল্লাহর নবীকে এক প্রথম টানছে, একটা কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা আকতারা মিন হায়াতি, ওগো নবীজি আমি আপনার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। এতটুকু একটা বাচ্চা ওরে কেমনে ভালোবাসার কথা বোঝে? কয় হুজুর আমি আপনার জীবনের থেকে, আমার জীবন থেকে আপনারে বেশি ভালোবাসি। নবীজি কয় তাই? হ্যাঁ। তুমি প্রমাণ দিতে পারবা? প্রমাণ দিতে পারবা? যুবক ছোট্ট বালক বলে, অবশ্যই পারবো। মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। নবীজি আপনি আমাকে এই মুহূর্তে একটা অর্ডার করে দেখেন, আপনি যা বলবেন আমি তাই করব। শুনতেছেন? আহা, ছোট্ট বালক কয়কে আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহ নবীজি ফাজাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযালিকা ওয়া হুয়া গোলাম, এই ছোট্ট গোলামের কাণ্ড দেখে তিনি আশ্চর্য হয়ে গেছেন। বলে কি রে, মক্কার মানুষগুলো আমাকে থাকতে দিল না। মক্কার মানুষগুলো আমাদের 3 বছর পর্যন্ত আটকায় রেখে জেলখানার ভিতরে, শেষ দিকে এসে খাবার পাই নাই। গাছের বাকলগুলো, গাছের পাতাগুলো পেরে পেরে আমি খেয়েছি। পোশাক করতে গিয়ে পোশাক হয় নাই, রক্ত বের হয়েছে, এমন পরিবেশ হয়েছে। আর এই ছেলে বলছে আমি আমার জীবনের চাইতে আপনার বেশি ভালোবাসি। আল্লাহর নবীজি একটা কথা বলে ফেললেন, ঠিক আছে তোমার এখনই পরীক্ষা করা হবে। ফাজহাব ফাজহাব, তুমি যাও। ফাকতুল আবাকা, ওই যে তোমার আব্বা দাঁড়িয়ে আছে, পারলে তোমার আব্বারে কতল করে মাথা আমার কাছে আনতে হবে। ও তলহা, তুমি পারবা কিনা বলো? সুবহানাল্লাহ বলবেন না? কি বলছে দেখছেন? আপনার ছেলেকে যদি কেউ বলে, এই মাদ্রাসার হুজুর যদি বলে যে বাবা তুমি আমার কি ভালোবাসো, হ্যাঁ কেমন ভালোবাসো প্রমাণ দাও তো, কি তোমার আব্বারে জবাই করতে হবে, ওই ছেলে এই মাদ্রাসায় পড়বে? আর কথা কন, অসম্ভব। বলবে হুজুর দরকার হলে আপনারা জবাই করে ফেলা দেব, ঠিক কি না? বন্ধুরে, নবীজি একটু টেস্ট করলেন দেখি কেমন ভালোবাসে। কথা বলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়েছেন। আল্লাহর হাবিব বলে, তলগা কওম, তুমি দাঁড়াও। ইন্নী লামুবাতু বিকাতিআতি রাহিমিন, দুনিয়াতে আমি এসেছি কোনো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার জন্য না। আসো তলগা, পরীক্ষা করা হয়ে গেছে। তুমি আমাকে বলছো তুমি আমারে ভালোবাসো, আমি নবী মুহাম্মদ বলতেছি আমিও তোমারে ভালোবাসি। সুবহানাল্লাহ। আমি তোমারে ভালোবাসি, ঠিক আছে তুমি প্রতিদিন আমার সঙ্গে দেখা করবা। কিছুদিন হয়ে গেল, এর কিছুদিন পরে তলহা খুব অসুস্থ হয়ে গেছে, নবীজির দরবারে আর আসে না। নবীজির মনটা খুব আনচান করতেছে, কেরে আমার তলহার কি হলো কি হলো কি হলো। এমন একটা সময়, সেই সময়টা ফিসশিতা, এই প্রচন্ড শীত পড়তেছিল। অফি গায়মিন ওয়াবারদিন, প্রচন্ড কুয়াশা আর প্রচন্ড শীত, প্রচন্ড কুয়াশা। আল্লাহর নবীজি তাকে দেখতে গেলেন, দেখতে গিয়ে দেখলেন আমার তলহা হয়তো আর বাঁচবে না, এমন অবস্থা হয়তো রাতের বেলায় মারা যেতে পারে। এত অবস্থা এত খারাপ হয়ে গেছে। আল্লাহর নবীজি দেখার পরে দোয়া করে যাওয়ার সময় তার পরিবারকে বললেন যে শোনেন, ফাইজা মাতা, যখন সে মারা যাবে অথবা সে যদি মারা যায় আমারে খবর দিবা।
আমি আসব, আসার পরে হাত্তা সাদা ঘুমাউসল্লি আলাই, আমি এসে তার জানাজায় উপস্থিত হব, আমি নিজে তার জানাজা পড়াবো। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি ভাগ্য! নবীজি বলছে আমি জানাজা পড়াবো, আমি জানাজায় উপস্থিত থাকবো। এর থেকে দামি কথা কি আর হতে পারে বলেন? আর হতে পারে না। প্রিয় দোস্ত, প্রিয় বন্ধু, এবার আল্লাহর নবী যখন চলে যাচ্ছেন, চলে যাওয়ার পরে তালহা তার পরিবারকে ডেকে বললেন, এদিকে আসো। কি বলে গেল নবীজি? নবীজি বলে গেল, যদি তুমি মারা যাও, রাতের বেলায় যদি মারা যাও, তাহলে নবীজিকে খবর দিতে। তালহা 11 বছরের ছেলে কি বলে শোনেন। উনি কি বলে? নবী তো বলছে আমি জানাজা পড়াবো, জানাজায় উপস্থিত হব, আর এই ছোট্ট বালকটি বলতেছে লা তাদউ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদ ওয়াল মুশরিক। দেখেন, বলছে নবীকে ডাকার দরকার নেই। যদি আমি রাতের বেলায় মারা যাই, আল্লাহর হাবিবকে ডাকার দরকার নেই। কেন? ফাইন্নী, নিশ্চয় আমি, আখাফু, আমি ভয় করি, ফাইন্নী আখাফু আলাইহিল ইয়াহুদা ওয়াল মুশরিক, আমি এই জন্য ভয় পাই আল্লাহর নবীজি আসার সময় হয়তো কোনো ইহুদির ফাঁদে পড়ে যাবেন, ইহুদি তারে কষ্ট দিবে। আমি চাই না আমার কারণে আমার নবীজি কষ্টে পড়ুক। সুবহানাল্লাহ! কি কি ইমানের পাওয়ার, কি ভালোবাসা! দেখেন, আসার দরকার নাই, ডাকার দরকার নাই। রাতের বেলায় মারা গেলেন, ফায়ুকফিনুনানি, সে বলেছে আমার এই কাফন দাফন করে দিবেন। করা হলো, আল্লাহর নবীকে খবর দেওয়া হলো। আল্লাহর নবী পরের দিন যখন শুনলেন, খুব কষ্ট পেয়েছেন, খুবই কষ্ট পেয়েছেন। হারে আমার তলগা জীবিত অবস্থায় এক নজর আমি দেখে যেতে পারলাম না, মনে বড় কষ্ট নিয়ে ফাজাআত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা ওয়াকাফা আলা কবরি তালহাতা ওয়া সাফফান নাস মাহু। নবীজি সাহাবাদেরকে সাথে করে নিয়া, অনেক সাহাবীদেরকে সাথে করে নিয়া তালহার কবরের পিছনের দিকে দাঁড়ালেন। সামনে কবর, পিছনে দাঁড়ালেন। পিছনে দাঁড়িয়ে সাহাবাদেরকে পিছনে দাঁড় করিয়ে দিয়ে দোয়া করতেছে হাত তুলে। কি দোয়া করতেছে শুনবেন? হ্যাঁ, দোয়া করতেছে, আল্লাহুম্মা আলকিহি তালহাতা ইবনে বারাআ তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইকা। দোয়া করতেছে, আল্লাহ আমার তালহার সাথে তুমি এমন ভাবে দেখা করবা, এমন ভাবে দেখা করবা, তালহা তোমাকে দেখে হাসবে আর তুমি তালহাকে দেখে হাসবা। সুবহানাল্লাহ, জোরে কোন। আহা, কি দোয়া! আল্লাহ আমার তালহা প্রথম টানছে যেন তোমাকে দেখে খুশি হয়, তোমাকে যেন দেখে তুমি খুশি হবে, সেও যেন খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দিস ইজ দ্য ট্রু লাভ। এটা বলে রিয়েল ভালোবাসা, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, আমার 1 ঘন্টা সময়ের 38 মিনিট চলে গেছে, আর মাত্র 22 মিনিট থাকা যাবে ইনশাল্লাহ। 22 মিনিট, 22 মিনিট থাকতে পারবেন কারা কারা হাত তোলেন? আমি আমার টাইমের কথা বললাম, আগের বক্তার সাথে মিল রেখে বললাম আমার টাইম আছে 22 মিনিটের। ও, প্রধান বক্তা বয়ান বেশি করণ লাগে, তাই তো? যাক, তাইলে ঠিক আছে, একটা কথা বলেছে আর কি। বন্ধুরে আমার, কষ্ট নেবেন না মনে, সামান্য কিছু কথা বলে দোয়া করে দেব। কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা, বলেন তো কোন সূরা? আরো জোরে। মায়েদা মানে কি বলেন তো দেখি? হ্যাঁ হ্যাঁ, ও আল্লাহ, না এইটা সেটা না, এই যে খাবার খান না দস্তরখানের উপরে, কথা কন, বুঝতেন? এই যে দস্তরখানের উপরে যে খাদ্য খান, এটার মানে হলো এইটা। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সূরাতুল মায়েদার 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেখান থেকে অল্প কিছু কথা বলবো। থাকা যাবে নাকি চলে যাবেন? কারা কারা চলে যাবেন দুহাত তুলে হাত দেখান দেখি। থাকবেন সবাই ইনশাআল্লাহ? একটু আমার সাথে পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين সূরাতুল মাইদা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা। বলেন কয় নম্বর সূরা? 5 নম্বর সূরা, 6 নম্বর পারা। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 20 নম্বর আয়াতে কারিমা। শুনুন, ওয়া মানে এবং, ইজ মানে যখন, ক্বালা মানে বলেছিলেন, মূসা মানে মূসা আলাইহিস সালাম, লিকওমিহি না লিকওমিহি তার কওমের জন্য বলেছিলেন, তার কওমকে বলেছিলেন, ইয়া কওমি হে আমার কওম, উযকুরু নি'মাতাল্লাহ তোমরা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো, আলাইকুম যা তোমাদেরকে দেওয়া হয়েছে। আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করার কথা বললেন, ইজ্জালা ফীকুম আম্বিয়া তোমাদের মাঝে তোমাদের ভিতর থেকে নবী এবং রাসূল পাঠিয়েছেন, ওয়া জাআলাকুম মুলুকা তোমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওয়া আতাকুম এবং তোমাদেরকে দেওয়া হয়েছে মা লাম ইউতি এমন কিছু দেওয়া হয়েছে যা অন্য কাউকে দেওয়া হয় নাই। আহাদাম মিনাল আলামিন গোটা পৃথিবীর কাউকে এইরকম নিয়ামত ওই জামানায় আল্লাহর কাউকে দেয় নাই। এবার আমি জানতে চাই, মুসা নবীর কথা একটু পরে বলি, আল্লাহ আমাদের উপরে কি নিয়ামত দিয়েছে একজনকে একটু বলেন তো, আল্লাহ কি কি নিয়ামত আমাদেরকে দিয়েছে? 30 সেকেন্ড টাইম। কি নিয়ামত দিয়েছে বলেন, বলেন বলেন দেখি, একজন বলেন কি কি নিয়ামত দিয়েছে আমাদেরকে? হ্যাঁ, কোরআন না? আলহামদুলিল্লাহ। এই যে আলেম থাকলে পারে কত দেখেন ভালো ভাই, আর যদি জালেম থাকে এখন কয় যে খালি খোসা মারে, হুজুর এই দিক না যায় ওই দিক যা। একবার এক মাহফিলে শুধু বলছিলাম এতটুকু, এই চেয়ারে আমি মুতাসিম বিল্লাহ বসছি 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পরে আমি যতই ভালো ওয়াজ করি, আপনারা থাকবেন আর? কয় না হুজুর থাকবো না, কারণ ফজরের নামাজ আছে, আছে না? নামাজ কাজা করতে পারবো না। আমি শুধু বলছি যে এমনও লোক আছে যে চেয়ারে বসতে সুপার গুলো আটা নিয়ে আর উঠবেই না। এতটুকু আমার অপরাধ। মাহফিলটারে পুলিশ দিয়া, র্যাব দিয়া, তারপরে এলাকার দ্বারা ওই যে ওই বাহিনী আর কি, বুঝছেন, ওই নারিকেল পার্টির লোক আর কি, এই নারিকেল পার্টির লোক দিয়া 10 কিলো পর্যন্ত আমার তাইরে নিয়ে গেছে, টানা 10 কিলো। জীবন ধরেছিল আর বুঝতে পারতেছেন বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছে সব চাইতে বড় নিয়ামত দিয়েছে আল কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট নিবেন না মনে, রব বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ ডাক দেই নবী, আমি আপনার কাছে এমন কোরআন দিলাম যেই কোরআন মা হুয়া শিফা, সমস্ত রোগের মহা ঔষধ। আস্তে কোন সুবহানাল্লাহ। সমস্ত রোগের মহা ঔষধ কোরআন। কার কার বাড়ি আছে একটু হাত তোলেন, কার কার বাড়ি আছে কোরআন? দেরি হচ্ছে কে? এত হাত নামান। আজকে পড়েছেন কে কে? হাত তোলেন। হুজুর দেখেন একটু, মায়ের শেষা আমরা খাবো না, মায়ের কারা খাবি? ঠিক কিনা? কেমন মুসলমান? হাত নামান। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন আর সিঁড়ি ছেলে বিড়ি খায় কলেজে, কি স্টাইল মেরে আবার দেখে কদ্দুর গেল। সুবহানাল্লাহ খান, জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, মনে কষ্ট মুসলমানের হাতে। এখন কোরআন নাই, এখন আছে মোবাইল শরীফ। আগে দেখতাম প্রত্যেক বাড়িতে মধ্যমের যখন আজান হয়ে যেত, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ,
আল্লাহু আকবার। সালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলেন। আজানের পর পরে মসজিদের কাতারগুলো ভর্তি হয়ে যেত আগে। এখন বলেন তো দেখি মসজিদের কাতার কি ভর্তি হয়? ফজরের নামাজে